তার এক সহকর্মী গৃহকর্মী যার কাজের সহযোগিতা করেন, সে আবার বলেছেন যে শেখ সাদির সাথে তার শারীরিক সম্পর্ক ইত্যাদি নানান রকম কথা। যে লাইফের নানান কন্ট্রোভার্সির ভেতরে মেয়েটা জড়িয়ে গেল এবং এর পরবর্তীতে এটা নিয়ে কিন্তু বারবার আদালতে টানছে। আমি ওই সময় বলেছিলাম যে আদালত কখন যাবে মানুষ, মানে শিল্পীরা, তাহলে সংগঠনের প্রয়োজন ভ্যালুটা কি? সংগঠনের কাছে যদি আমি বিচারটা না পাই তাহলে কোন পর্যায়ে এর বিচারটা থাকবে? আরিফিন শুভর সম্প্রতি একটা ইন্টারভিউতে বলেছেন যে উনি জিয়াউর রহমান চরিত্রে অভিনয়ের জন্য, এইটাকে একটা মিসকোট করা হয়েছে। আরিফিন শুভ তার মুজিবের ছবিতে কাজ করা নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে আরিফিন শুভ বলেছেন যে একজন অভিনয় শিল্পী সব ধরনের চরিত্র করবে, তো ওইটাকে আবার মিসকোট করে অনেকে জিয়াউর রহমান, শহীদ জিয়ার ছবি এবং আরিফিন শুভর ছবি সহ একটা ফটো কার্ড বানায়। ওইটাকে নিয়ে আবার লিসা কামাল তিনি লিখেছেন, এই তো ব্যালেন্স করা শিখে গেছো দেশি ছোট ভাই, আর এই তোমাদেরকে ছাড়া আওয়ামী লীগের চলেই না। তোমাদেরকে কাছে পাইলে নেতারা গর্ববোধ করে, তোমরা না চাইলেও আওয়ামী লীগ তোমাদের ওন করে। ওই যে ক্রোধের জায়গা, অর্থাৎ পরিমণিকে যখন আপনি হেনস্থা করবেন, এর পরবর্তীতে যখন নুসরাত ফারিয়া আবার জেলে যাবে তখন যে ভয়েস রেজ, এই যে অসম একটা আচরণ, অর্থাৎ নুসরাত ফারিয়ার সময় আমরা সরব হলাম, অবশ্যই এটি খুবই পজিটিভ দিক। পরিমণির সময় কিন্তু তেমন কেউ ভয়েস রেজ করতে পারে, এটা একটা লজিক পয়েন্ট থাকতে পারে। সে সময় অনেকেই কেউ কথা বলতে পারতো না, কে কোন বিপদে পড়ে যায়। কিন্তু এই ধারাবাহিকতায় কি চলবে? প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সাদাসিধে কথায়। থাম্বনেইলে নিশ্চয়ই দেখেছেন যে আমরা আমাদের সংগঠনগুলো কি পরিমাণ তৎপর আপনি কল্পনা করতে পারবেন না। মানে শিল্পীদের সংগঠন, মানে সেটা সঙ্গীত শিল্পীদের সংগঠন হোক, নাট্য থিয়েটার আর্টিস্টদের সংগঠন হোক, নাট্যশিল্পীদের সংগঠন হোক, কিংবা ফিল্মের আর্টিস্টদের সংগঠন। একথা এই জন্য আসছে যে ঠিক বিপদের সময়, যে ক্রাইসিস মোমেন্ট, সেটা প্রশাসনের সাথে যদি ফাইট করতে হয়, যে সরকারের আমলই হোক, তখন তারা একদম শামুকের মতো গুটি মাথা টাথা ঢোকায় চুপচাপ বসে থাকে। আমি বলছি পরিমণির কথা। পরিমণির লাইফস্টাইল ইত্যাদি নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, অনেক কিছু বলি আমরা। আমার সাথেও বলেছে অরুণা বিশ্বাস, বলেছে জায়েদ খান, বলেছে আরো অনেকে বলেছে পরিমণির চলাচল ভালো না। এখন পরিমণি লাস্ট কতগুলো বছর, বিগত সরকার আমল থেকে এখন অবধি দেখেন বিভিন্ন রকম মামলায় হেনস্থা হচ্ছে বা একজন শিল্পীকে যেতে হচ্ছে। এখন কিছু বললেই ভাববেন যে আচ্ছা ঘটনা কি, মানে সন্দেহ কি? সন্দেহের বিষয়টা যদি আপনি বাদ রেখে এটা শোনেন বা আপনার ভয়েসটা রেজ করেন বা আপনি আপনার মতামতটা জানান, তাহলে আপনি দেখবেন যে এই মেয়েটাকে নিয়ে চরম বাজেভাবে কথা বললো আমার সাথে অরুণা বিশ্বাস। আমরা সেটা প্রকাশ করলাম এবং প্রশ্ন আসলো এবং সেটি ভাইরাল হলো। পরবর্তী অরুণা বিশ্বাস তো ওই যে আলো আসবে গ্রুপে তো আমাকে হুমকি, মৃত্যুর হুমকি থেকে শুরু করে সবকিছু দিচ্ছে। যাই হোক, তার জন্য শুভকামনা, বেঁচে থাকুক। এখন এই যে ধরেন আমরা আমাদের নিজেদের মাংস খাই, মানে শিল্পীরা শিল্পীদের ক্ষতি করার জন্য যথেষ্ট। ওই সময় সংগঠনগুলো কথা বলতে পারতো না ইত্যাদি নানান রকম কথা বলবেন, ঠিক আছে। অতি সম্প্রতি যে যা যা ঘটনা ঘটেছে সেই সম্পর্কে ওই যে ক্রোধের জায়গা, অর্থাৎ পরিমণিকে যখন আপনি হেনস্থা করবেন, এর পরবর্তীতে যখন নুসরাত ফারিয়া আবার জেলে যাবে তখন যে ভয়েস রেজ, এই যে অসম একটা আচরণ, অর্থাৎ নুসরাত ফারিয়ার সময় আমরা সরব হলাম, অবশ্যই এটি খুবই পজিটিভ দিক। পরিমণির সময় কিন্তু তেমন কেউ ভয়েস রেজ করতে পারে, এটা একটা লজিক পয়েন্ট থাকতে পারে। সে সময় অনেকেই কেউ কথা বলতে পারতো না, কে কোন বিপদে পড়ে যায়। কিন্তু এই ধারাবাহিকতায় কি চলবে? ধরুন যখন যে যার ক্ষমতায়, যখন যে সুবিধায় থাকবে তাকে অ্যাটাক করাও সুবিধা হবে, আবার যদি কেউ সরকারি তোষামোদিতে থাকে, সরকারি খুব আনুকূল্য পায়, তাকে ধরাছোঁয়ার বাইরে। শিল্পীদের এই বৈষম্যমূলক পাশে থাকা নিয়ে, এই বৈষম্যমূলক আচরণকে আপনি সমর্থন করেন না? প্রথমত যে কোনো হিউমিলিয়েশন, মানে পরিমণির কেস আপনারা জানেন, সেই এটা পুরনো কাসন্দি আবারও ঘাটা হবে যে একটা বোট ক্লাবে তার আচরণ ইত্যাদি নিয়ে সেই বোট ক্লাব থেকে একজন সিনিয়র মানুষ কেস করেছে, সেটা নিয়ে এর পরবর্তীতে তার এক সহকর্মী গৃহকর্মী যার কাজের সহযোগিতা করেন, সে আবার বলেছেন যে শেখ সাদির সাথে তার শারীরিক সম্পর্ক ইত্যাদি নানান রকম কথা। যে লাইফের নানান কন্ট্রোভার্সির ভেতরে মেয়েটা জড়িয়ে গেল এবং এর পরবর্তীতে এটা নিয়ে কিন্তু বারবার আদালতে টানছে। আমি ওই সময় বলেছিলাম যে আদালত কখন যাবে মানুষ, মানে শিল্পীরা, তাহলে সংগঠনের প্রয়োজন ভ্যালুটা কি? সংগঠনের কাছে যদি আমি বিচারটা না পাই তাহলে কোন পর্যায়ে এর বিচারটা থাকবে? সো একটাকে যখন আপনি সাপোর্ট দেবেন না,
তখন ওই ক্রোধের জায়গা, ধরেন পরিমণিরা আবার ক্রোধে বলে ফেলতে পারে যে তাহলে আপনি এদেরকে সাপোর্ট কেন, এদের পাশে কেন থাকছেন। তো এই প্রশ্নগুলো আসলে খুবই প্রশ্ন উদ্রেক করে, কারণ সম্প্রতি একটি স্ট্যাটাস দিয়েছে, দেখেছেন পাবলিকলি স্ট্যাটাস দিয়েছে বলে আমি একটু কথাগুলো বলছি, যে সামহাউ একটা ছবির নাম বলে এবং নীল চক্রবর্তী ইত্যাদি নাম বলে তাকে আইনে আওতায় আনা। এটাকে যেমন আমি সমর্থন করছি না, তেমনি পরিমণির যে ক্রাইসিস মোমেন্টে থাকার সময় শিল্পীরা যে পাশে দাঁড়ায় না, সেটাকে আমি সমর্থন করছি। তার মানে শিল্পীদের ঠিক ক্রাইসিস মোমেন্টে আপনি তাকে পাবেন, এবং সংগঠনগুলো কোনো বিবৃতি দেবে না। আমরা জানি সংগঠনগুলো কোন সময় বিবৃতি দিয়েছিল, এবং যখন আগুনে মানুষ মারা যাচ্ছিল, ছাত্রছাত্রীদের উপরে গুলি চালানো হচ্ছিল, ওই সময় সংগঠনগুলো দায় সারা করছে, একই প্রেস রিলিজ সব জায়গায় প্রকাশ করছিল। সেটা সরকারের দালালি করা হয়, যেই সরকারি হোক, আমি বারবার কোট আনকোট বারবার বলছি, যেই সরকারি হোক। সো শিল্পীদের ডিগনিটি, শিল্পী তখনই হয় যখন আপনি স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কথা বলবেন যে না, আমি এই জায়গায় সাদাকে সাদা বলবো। সো ওই সময় কি এসছে, ওই বাংলাদেশ, ওই চিত্র জগৎ বা আমাদের ফিল্ম ফ্যাটার্নিটি বলি, বা আমাদের এই থিয়েটার আর্টিস্ট বলি, সঙ্গীত শিল্পী বলি, বা টিভি নাটক বা ইউটিউব ভিত্তিক নাটকগুলোর সত্যিকার অর্থে কোনো রকম কি আমরা একভাবে এক জায়গায় বসে প্রতিবাদের জায়গা তৈরি করতে পারেন? আজকে ধরেন যখন বলা হচ্ছে, যেমন লিসা জামান সম্ভবত তিনি মানে কোর আওয়ামী লীগ সমর্থক, কিন্তু তিনি আবার খুবই দুঃখ কষ্টে আরিফিন শুভকে বলেছেন, আরিফিন শুভর উক্তিকে কটাক্ষ করে বলেছেন যে আরিফিন শুভর, আমি একটু লিসা কামাল উনি কণ্ঠশিল্পী, সো ওনার পেজে দেখবেন যে উনি একদম আওয়ামী বন্দনা ছাড়া আর কোনো কিছু করেন না, এবং মানে থাকে না, এটাকে আমি মানে কোনো বিরোধিতা করছি না, এটাকে আমি স্ববিরোধী বলছি না। তিনি একটা দলের মত পোষণ করতে পারেন, সেই দল হয়তো নিশ্চিত এখন। সো আরিফিন শুভর সম্প্রতি একটি ইন্টারভিউতে বলেছেন যে উনি জিয়াউর রহমান চরিত্রে অভিনয়ের জন্য, এটাকে একটা মিসকোট করা হয়েছে। আরিফিন শুভ তার মুজিবের ছবিতে কাজ করা নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে আরিফিন শুভ বলেছেন যে একজন অভিনয় শিল্পী সব ধরনের চরিত্র করবে, তো ওইটাকে আবার মিসকোট করে অনেকে জিয়াউর রহমান, শহীদ জিয়ার ছবি এবং আরিফিন শুভর ছবি সহ একটা ফটো কার্ড বানায়। ওইটাকে নিয়ে আবার লিসা কামাল তিনি লিখেছেন, এই তো ব্যালেন্স করা শিখে গেছো দেশি ছোট ভাই, আর এই তোমাদেরকে ছাড়া আওয়ামী লীগের চলেই না, তোমাদেরকে কাছে পাইলে নেতারা গর্ববোধ করে, তোমরা না চাইলেও আওয়ামী লীগ তোমাদের ওন করে, বাইরের হোটেলে খাবার আবার ত্যাগের তাগরে বেশি পছন্দ। দেখেন, বৈষম্য কিন্তু দীর্ঘদিন ধরে যে হাইব্রিড শিল্পীদের যে জায়গা দেওয়া দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আমি এখনো বলি, কিছুদিন আগেও আমি পাবলিক ডোমেনে বলছিলাম যে ফেরদৌস, মমতাজ থেকে শুরু করে যারা আওয়ামী ঘরানার শিল্পীরা, তাদের কোনো স্টেটমেন্ট কি আপনি পেয়েছেন? তারা চুপচাপ লেজুড়িয়ে, কিন্তু তখন দেখবেন যে যখন ছিলেন তখন কিন্তু মানে নমিনেশন থেকে শুরু করে সমস্ত সুবিধাদি নেওয়া, এবং ফেরদৌস সাহেব এবং সাকিব সাহেব তো দুটো শুল্ক মুক্ত গাড়ি অলরেডি আমদানি করে ফেলছিল। সো এগুলো দিবালোকের মতো সত্য, এগুলো আমাদের খুব কাছের মানুষ সবাই। কিন্তু এই যে বৈষম্য তৈরি করা এবং সুবিধা ভোগের পরে যখন আপনি চুপচাপ বসে থাকবেন, নিজেদের ভিতরে একটা তর্ক তুলে ধরবেন, তখন আসলে শিল্পীরা একা হইতে পারেন। সুতরাং আমাদের সত্যিকার অর্থে একটা সমাধানে আসা প্রয়োজন, যে শিল্পীরা কিভাবে ক্ষমা চাইবে। যখন ক্ষমা নিয়ে একটা কথা এখন খুব উঠছে, আফরান নিশোর ক্ষমা চাইতে হবে, নয় তাণ্ডব। সুতরাং সত্যিকার অর্থে এই আলটিমেটামে আসা প্রয়োজন যে যারা যে সরকার দলীয় খুব কাছের ছিলেন, আদর আপ্যায়ন পেয়েছেন এবং বিগলিত সত্যিকার অর্থে তো বিগলিত ছিলেন। আমার প্রিয় অভিনেতা চন্দ্র চৌধুরী তো খুব বিগলিত ছিলেন, সাজু খাদেম আমার খুব প্রিয় অভিনেতা, প্রিয় মানুষ, বিগলিত ছিলেন এবং কাজ করেছেন, এজেন্ডা ভিত্তিক হঠাৎ করে কাজ করে ফেলেছেন বিএনপি নেতাদের নিয়ে। কিন্তু এগুলো দরকার, এগুলো না করলেও কিন্তু তিনি অনেক মানে আর্থিকভাবে তেমন কোনো ক্ষতিগ্রস্ত হতেন। তো এই জায়গাগুলো প্রত্যেকের ক্ষেত্রে সমাধান কি? তারা তো ভালো অভিনেতা, কিন্তু তারা এখন কিভাবে কাজের রোলটা করবে? শুভ এখন 2-3টা ইন্টারভিউ দিয়ে ব্যাখ্যা দিচ্ছেন। শুভর একটা বিষয় আমি বলেছিলাম, আমি সেটা সরি ফিলও করেছি। 1 টাকার হিসাবটা, 1 টাকায় আপনি কেন নেবেন? 1 টাকার প্রশ্ন আসে যে আমি যদি বিগ বাজেটের মুভি করি, তো সবচেয়ে বড় সম্মানিটা নেব, কারণ আমার তখন থট প্রসেসটা বেশি দরকার, আমার সত্যিকার অর্থে তখন সময় নিয়ে কাজ করা দরকার। তো সে নিয়েছে, সে শরৎ বিশ্বাসের সম্মান, বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে নিয়েছে। কিন্তু এখন সে কিভাবে কাজটা করবে? এখন যে মবের শিকার হচ্ছে না, সেটাকে কিভাবে আপনি ঠেকাবেন? সো এই জায়গাগুলো কে সলিউশন করবে? অবশ্যই সংগঠনগুলো। সেই সংগঠনগুলোর কোনো উদ্যোগ আপনি দেখেছেন? দেখেন, তাহলে এই সংগঠনগুলোর থেকে মানে এই সংগঠন, ওই যে থাকে না যে একটা কথা, এই সংগঠনগুলো লইয়া আমি কি সংগঠনের নেতাদের উদ্দেশ্যে আমি বলছি এবং শিল্পীদেরকেও বলছি যে আপনারা বসেন, বাঁধন
সুমন, মমো যারা খুব অ্যাক্টিভ ছিলেন, নরসাবা খুব অ্যাক্টিভ ছিলেন জুলাই বিপ্লবে, তাদেরও একটা রোল আছে যে এদের সাথে নিয়ে এদের শাস্তি হোক কিংবা সরি বলুক কিংবা একসাথে কাজ করুক, যেটা হোক, যাতে সবাই একসাথে, যে এর পরবর্তীতে যেন আর এর পুনরাবৃত্তি না হয়, যে সরকারি দল বা বেসরকারি দলের শিল্পী বা বঞ্চিত শিল্পী আর সুবিধাভোগী শিল্পী এই দুই ব্যাখ্যা যেন না যায়। আমার কথা হয়তো একটু তেতা বা অন্যরকম লাগতে পারে যে কি কোন ঘরানায় কথা বলতেছে। এখন মানুষ কথা বললে দেখবেন যে আচ্ছা কোন ঘরানায় বলছে, ও কি জামাত ঘরানা কথা বলছেন, বিএনপি নাকি আওয়ামী ঘরানার সুবিধা? ভাই কোনো সুবিধা বিশ্বাস করেন একটা পয়সা কোনো সুবিধা নেইনি, এটা বললে আপনি প্রমাণ করে দেখান। তো ওই জায়গা থেকে আমি বলতে চাই যে শিল্পীরা সম্মান যেটা নিয়ে, শিল্পী সম্মান চায়, সম্মান নিয়ে সরল বিশ্বাসে বাঁচতে চায়, আত্মসম্মান বোধ তার সবচেয়ে বেশি থাকে। সুতরাং ওই জায়গা থেকে কখনোই বিচ্যুত হয়ে যায় তখন যখন সরকারি তোষামোদিতে নুয়ে পড়ে, তখন আর শিল্প বোধ, শিল্প রস, শিল্পের মেরুদণ্ড তার থাকে। সুতরাং এগুলো ভুল হয়েছে, এগুলো অন্যায় না, এগুলো ভুল, মোরালি ভুল হয়েছে। এই মোরালি ভুলের জন্য তাদের শাস্তি, খেসারত, সোশ্যাল ডিস্টেন্স ইত্যাদি হয়ে গেছে। এখন মানে মুভিং ফরওয়ার্ড, আমি এই মুভিং ফরওয়ার্ডটা অবশ্যই শিল্পীদের পক্ষ থেকে আসতে হবে। সমস্যারে যারা বঞ্চিত, যারা নিপীড়িত যেমন পরিমণি দীর্ঘকালে নিপীড়িত, ওর ব্যথাটা আমি আসলে বুঝবো না। আপনি থাকে দেখেন না, আপনি 2 দিন কারাগারে প্রতি মাসে আপনি হাজিরা দিতে যান না কোর্টে, এই ভিড়ের মধ্যে বুঝবেন কেমন লাগে। সুতরাং এই যে কষ্ট, এই যে নিপীড়ন, বঞ্চনা, এগুলো শিল্পীদের ভেতরে কেন আর শিল্পীরা পলিটিক্যাল টুল হইতে পারে। সুতরাং যারা খুব অ্যাক্টিভিস্ট, এক্সট্রিম এই সরকার বা যে কোনো দল ধারণ করে, তাদের প্রত্যেকের শিল্পীদের উইং নিয়ে ভাবা উচিত যে তাদের শাস্তি এটা হোক, তারা 2 বছর কাজ করতে পারবে না, এরপরে আসো, কিংবা কিংবা ওনার এই জরিমানা দিতে কিছু একটা করে। আমার মনে হয় যে এটা একটা সলিউশনে আসা প্রয়োজন। নয়তো দেখবেন যে এই যে ক্রোধ, ভেতরের ক্রোধ কমবে না, কখনোই কমবে না। আপনি হয়তো বলছেন যে নুসরাত ফারিয়াকে আপনি যেতে দিলেন না বা একদিন রেখে ছেড়ে দিলেন, ওর ভেতরে ক্রোধ কিন্তু আপনি কমাইতে পারবেন। ও অন্যায়কারী হইলেও ক্রোধ কমাইতে, যে আমাকে জেলে পড়ছে, একসাথে বসে এটার সমাধান, সহজ সরল সমাধান সত্যি প্রয়োজন। সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, ফারুকী ভাই থেকে শুরু করে সকলে, শিল্পী সংগঠন, সবগুলো মিলিয়ে এর এক সুরাহা এবং লং ডিসকাশন, 3 দিন 4 দিন ধরে লং ডিসকাশন করে আসলে কি করবে তারা, কিভাবে মুভ ফরওয়ার্ড হবে, এটির ব্যবস্থা করা দ্রুত জরুরি। ভালো থাকুন, ভালো রাখবেন। আমার মন্তব্যে, আমার সাদাসিধে কথায় অনেক রকম ভাবে আমি কথা বলি, কিন্তু আমার মতামত প্রকাশ করার জায়গাটা আমি মনে করি যে এভাবেই করতে চাই। সেক্ষেত্রে বেফাস কিছু মন্তব্য, সেক্ষেত্রে অন্যকে যদি আঘাত করার কোনো বিষয়, আপনারা সেটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অ্যাড্রেস করে প্লিজ আমাকে বলবেন। আমি অবশ্যই সেই আঘাত করার বিষয়টা যদি ক্ষতির কারণ হয়ে যায়, ভুল হয়ে থাকে, যদি আমি সরি বলতে আমার সময় নেই না। মানুষ আমরা ভুল ঠিক মিলিয়ে, কিন্তু নিজেদের ভেতরে সহনশীলতা না থাকলে আমরা আর মানুষই না, শিল্পী তো অনেক দূরের ব্যাপার। ভালো থাকতে হবে।